ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ প্রকাশিত করেছে রিগার্ডিং মেনশন দি কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ কাস্ট রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার জন্য একটা নোটিশ প্রকাশিত করেছে। ডেটটা দেখো 22/9/2025, 22/9/2025, মেমো নাম্বারও দিয়ে দিয়েছে। কি বলছে এখানে আমরা একটু দেখে নেব, তারপরে আমি ডিসকাস করব এই কাস্ট আপডেট এর ব্যাপারে, অর্থাৎ কাস্ট আপডেট কারা করতে পারবে এবং কাস্ট আপডেট করলে কোনো অসুবিধা হবে কি না ইত্যাদি ইত্যাদি, বা যারা নতুন করে কাস্ট নতুন করে যারা ইডব্লিউএস বা হচ্ছে ওবিসি তৈরি করেছে তারাও কি আপডেট করতে পারবে, এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সম্পর্কে। প্রথমে কি বলছে দেখে নিন। দিস ইজ notify all the concern that through opportunities for updating or editing caste category have been offered to the candidate several times. A number of candidates have not yet updated their categories in their application forms. Therefore, a last opportunity is being given to the candidate to update the same in the application in their application for second SLST 2025 for class 9, 10 and 11, 12 কত থেকে 22/9/2025 থেকে 26/9/2025। অর্থাৎ কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য এর আগে কমিশন কিন্তু ডেট দিয়েছিল, এডিট অপশান দিয়েছিল। সেকেন্ড টাইম আবার কিন্তু এই অপরচুনিটিটা দিয়েছে যারা কাস্ট আপডেট এখনও পর্যন্ত করেনি তাদের কাস্ট আপডেট করার জন্য। কাস্ট আপডেট করার জন্য, কারণ এখনও অনেকে কি হয় এই সমস্ত খবর জানতে পারে না বিভিন্ন কারণে, ফলে কি হয় তারা কিন্তু জেনারেল হলেও কিন্তু তারা এখনও পর্যন্ত কাস্ট আপডেট করেনি। যে আমি জেনারেল, সেখানে আমি কেন আপডেট করব, আমি লিখব কেন? তো জেনারেল হলেও কিন্তু সেখানে লিখতে হবে, SC ST OBC হলেও সেখানেও লিখতে হবে। নেক্সট, দি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন and choose the edit option, and then he or she will have select the category from the drop menu. The candidate will also have to specify his subject category, the applicable certificate number and issue authority is separate text box to be made available after the category is chosen from the drop if applicable. In case any candidate fail to update his or her category within 26/9/2025, the category of such candidate would be treated as general. অর্থাৎ যারা এই এখানে বলা হয়েছে যে কিভাবে লগ ইন করতে হবে, এডিট অপশান এডিট কীভাবে করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। অ্যান্ড দি অ্যাপ্লিকেশান দি অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি is separate text box to be made available after the category is chosen, মানে এগুলো সবই দিতে হবে। In case any candidate fail to update their categories within 26/9/2025, the category of such candidate will be general ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবে। এবার প্রশ্ন হলো যে যারা নতুন করে এখন ধরো 10 দিন আগে বা 15 দিন আগে নতুন ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে বা SC সার্টিফিকেট তৈরি করেছে, তারা কি এই এডিট অপশানে অ্যাড করতে পারবে? দেখো এখানে একটা সমস্যা আছে, এখানে কিন্তু বলা হয়নি পার্টিকুলারলি, কিন্তু এখানে যখন স্কুল সার্ভিস কমিশন নোটিশ প্রকাশিত করেছিল সেখানে বলা হয়েছিল যে লাস্ট অ্যাপ্লিকেশান ডেট, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে আর কি, ফর্ম ফিল আপের আগের দিন পর্যন্ত কিন্তু যাদের যা কাস্ট রয়েছে সেই সার্টিফিকেট যদি পেয়ে থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার পরীক্ষা হয়ে গেছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে, এখন যারা সার্টিফিকেট পাচ্ছে অর্থাৎ তারা কি এই এডিট অপশানে কি অ্যাড করতে পারবে? আমার মনে হয় পারবে না। কেন? কারণ হচ্ছে পারলেও দিতেও পারে কিন্তু সমস্যা হতে পারে, কারণ সেখানে বলে দেওয়া হয়েছে কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশান ডেট হওয়া পর্যন্ত ইস্যুইং অথরিটিরকে গ্র্যান্টেড করবে। এখানে তাদের জন্য করা হয়েছে যারা এখনও পর্যন্ত কাস্ট আপডেট করেনি, তাদের জন্য বলা হয়েছে যে এরকম যে নতুন যারা কাস্ট তৈরি করেছে, কাস্ট
তৈরি করেছে, ধরো পরীক্ষার পরে বা ফর্ম ফিল আপের পরে তারা এই এডিট অপশানে মনে হচ্ছে অ্যাড করতে পারবে না। করলে হয়তো সমস্যা দেখা দিতে পারে, কারণ অ্যাপ্লিকেশান ফর্ম তো ফিল আপ হয়ে গেছে অনেক দিন আগে। এটা তাদেরই জন্য যারা এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট আছে, মানে ইস্যুইং অথরিটি মানে অ্যাপ্লিকেশান ডেটের আগে পর্যন্ত, কিন্তু তারা কিন্তু এখনও মানে সেটা লেখেনি যে আমি জেনারেল বা আমি এসসি এসটি। সেই কারণে তাদের জন্য লাস্ট সুযোগ দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে। সেটাই বলা হয়েছে 26 থেকে চলবে, 26 থেকে কত তারিখ না 22 থেকে 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। ঠিক আছে, রাখছি।